গাইস, গুড মর্নিং। নতুন বছরে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন বছর তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও আর আমিও কাটাবো। আর আজকে 1 জানুয়ারির দিনে তো অনেকেই পিকনিক করতে যায় আর কি। তো ফোন করেছিলাম বাড়িতে, বললো সবাই নাকি পিকনিক করতে যাচ্ছে। তো এখানে যেহেতু থাকা হয় সেরকমভাবে পিকনিক এসব করা হয় না। তো আমরা খাওয়া দাওয়া করে বিকালের দিকে একটু বেড়াতে যাব, এরকমভাবেই 1 জানুয়ারির দিনে কাটানো হয় এখানে। তাই আজকে 1 জানুয়ারি যেহেতু, ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান সেরে পুজো করে নিয়েছি। এরপর যাবো রান্না করতে। তো কি রান্না করব সেই দেখতে হলে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো, ফ্রাইড রাইস বানানোর জন্য সমস্ত কিছু জিনিস আমার রেডি করা হয়ে গেছে। এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, গাজর আর মটরশুঁটি কলায় ছাড়ানো হয়ে গেছে, আর বিনসটাও সাথে ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে ভাতও হয়ে গেছে। বাসমতি চালের ভাতগুলো আমি ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, 2 জায়গায় করে নিয়েছি, তাহলে ভাতটা ভাঙবে না। ওদিকে চিকেনও রেডি হয়ে গেছে। ফ্রাইড রাইসটা হয়ে গেলেই আজকে আমাদের দুপুরের খাবার রেডি হয়ে যাবে। আর আজকে রোহিতের খুব ইচ্ছা যে ও মিক্স করবে, তাই ও মিক্স করছে আর আমি পেছনে ভিডিও করছি, তাই তো শোনা? আমি ক্যামেরাম্যান হয়েছি আজকে। অন্যদিন রোহিত ক্যামেরাম্যান হয়, আজকে আমি ক্যামেরাম্যান হয়েছি। কেমন লাগছে শোনা? তাকিয়ে বলো। এই যে খুব সুন্দর ছড়াচ্ছে, দেখো। মিক্স করলে তবে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, মটরশুঁটি কড়াইগুলো ছড়িয়ে দাও। আর ওইখানে ভাত রাখা আছে, যদি কম পড়ে ওই জন্য ভাত করে রাখা হয়েছে। কাজু কিশমিশ খুব সুন্দর ছড়াচ্ছে। রোহিতের 1 জানুয়ারির দিনে মানে প্রথম হাতে খড়ি, তাই তো? হ্যাঁ, তার মানে সারা বছর করবি? সারা বছর রোহিত ফ্রাইড রাইস বানাবে, তাই তো? নতুন বছরে নতুন কিছু জিনিস রোহিত শিখতে পারলো, মিক্স করা। ওটা পুরোটাই হাতে করে দিয়ে দে। ওই চামচটা রয়েছে না, ঘিয়ের চামচটা রয়েছে, ওটা করে দিয়ে দে। হ্যাঁ, ঘিয়ের চামচটা করে দিয়ে দাও, পুরোটাই ঢেলে দাও। আর আমার মানি প্ল্যান্ট গাছটা খুব সুন্দর হয়েছে, দেখো। এই যে কড়াই এই সাইডে চিকেন রাখা আছে, এই যে চিকেনটা আছে, পরে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, ঘি দে, ঘিটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দাও। ভাতেতে যেন পড়ে। রোহিত মিক্স কে করবে, আমি না তুই? হাত দিয়ে ঘোরাতে পারবি না? আমি করবো। আর চিনিটা দে, চিনিটা দিয়ে দাও। চিনিটা দাও, আমি দেখিয়ে দিচ্ছি। তুই দে, আমি আন্দাজ করে বলে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দাও। আর একটু দাও, যতটা দিলি ততটাই। হ্যাঁ, এবার মিক্স কর, তারপরে বলছি কতটা দিতে হবে, ঠিক আছে? দেখি, এই হাতে করে মিক্স করতে হয় না, আমি ইয়ে করে কর। রোহিত হাতে করে চামচে করে করুক, ভালো হবে, বুঝলিস? হাতের থেকে দেখছিস ফেলে দিচ্ছিস না, দেখেছ? আস্তে আস্তে করে কর, তাহলেই হবে। হ্যাঁ, হাতে করে ভালো হবে না, এতে করেই ভালো হবে, জানিস? অল্প একটু নুন দিবি না শোনা, যে নুনের কৌটা থেকে। হ্যাঁ, একটুখানি ছড়িয়ে দে, তাহলে ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। এদিকে আমার রান্না বাড়া কমপ্লিট করতে করতে 2টো বেজে গেছে। তো এদিকে দাদা আর আমার বর স্নান করে রেডি হয়ে গেছে, তো ওদেরকে খেতে দেবো। আর তোমাদেরকে নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার করার জন্য ওদেরকে বললাম, তাই তোমাদের সকলকে ওরা হ্যাপি নিউ ইয়ার জানালো। এই যে আমাদের ফ্রাইড রাইস রেডি, খুব সুন্দর হয়েছে দেখতে। আর এই যে এখানে চিকেন কষা, খুব সুন্দর হয়েছে কালারটা। আর এই যে এখানে সব প্লেট রেডি করে নিয়েছি, 3 জনকে আগে দিয়ে দেবো, তারপরে আমি খাবো, ওই জন্য আমারটা নিয়ে নিই। তো চলো সবাইকে দিয়ে দিই।
এখন 4টে বাজছে আর আমরা খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বেরু করতে, যেহেতু আজকে 1 জানুয়ারি। তো বাড়িতে বসে থাকতে তো আর কারোর ভালো লাগে না, এখানে যেহেতু পিকনিক করতে যাওয়া হয় না তাই 3জনেই বেরোলাম, যেহেতু দাদা যাবে না বলল, তাই বছরে প্রথম দিনে আমরা সবাই মিলে একসঙ্গে বেড়াতে বেরিয়ে পড়লাম। আর আগে মানে বিয়ে হওয়ার আগে আমরা কিন্তু এই বছরের প্রথম দিনটা অনেক জায়গায় পিকনিক করতে যেতাম, কিন্তু এখানে যেহেতু পিকনিকের ব্যাপারটা অতটা নেই তাই বাড়িতেই খাওয়া দাওয়া করে বিকালের দিকে আর কি বেরোনোর চেষ্টা করি। তো আগেকার দিনগুলো আর কি খুব মনে পড়ছে আজকে আর কি, যে এরকম দিনে তো অনেক জায়গায় পিকনিক করতে গেছি। আর এখন যেহেতু ধরো বেলা দিন ছোট হয়ে যাচ্ছে তাই সবাই একটুখানি আগে আগে চলে আসছে ঘুরতে। আর এখন তো রোদের খুব একটা জোর নেই, তাই বেশ এই টাইমে আসতে সবারই ভালো লাগবে। আর এইদিকে দেখো কত সুন্দর পায়রা উড়ে যাচ্ছে, দারুণ লাগছে। এই জায়গাটা অনেক পায়রা থাকে, নিচে দিয়ে যখন যাবো তোমাদেরকে দেখাবো আর কি। তো চলো ভিডিওটা দেখতে দেখো, আশা করি ভালো লাগে। জায়গাটা আগেও দেখেছো আমার ব্লগে, তো এখনও দেখো এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এখানে জলটা আর ওইদিকে ওই পারে গাছ আছে পুরো, ওই জন্য আরও বেশি সুন্দর লাগে দেখতে। আমরা এখন এই জায়গাটাই বসলাম, বেশ খুব ভালো লাগছে। এই যে সূর্য আছে পেছনে, দেখতে তারও সুন্দর লাগছে। জল আছে, যদিও এটা সমুদ্র না, এটাকে কি বলে গো, তালাব না, লেক লেক লেক। লেক আর তালাব একই, বাস এটা লেকই। কেউ তালাব বলে কেউ লেক বলে, তো যেহেতু এটা অনেকটা বড় তো। আর ওই দিকটা দিয়ে এত পায়রা উঠছে, এত সুন্দর লাগছে দেখতে। এই যে ওই ধারটা দিয়ে তো যাইনি আমরা, এবারে এই দিকটা দিয়ে বসেছি। আর ওইখানে ওইদিকে আজ যেহেতু 1 জানুয়ারি তো বক্স বাজিয়ে সব ড্যান্স সব করছে আর কি, ওই জন্য ওই দিকটা দিয়ে গেলাম না, আমরা এই দিকটা দিয়ে শান্ত হয়ে বসলাম একটু। তো তারপরে ওইদিকে একটা গার্ডেন আছে, ওই দিকেও যাবো একটুখানি ঘুরতে। ফটো তুললাম দুটো একটা, আর এইদিকে ফটো তুলছিলাম তো রোদের জন্য না মুখটা কালো আসছে আর কি এইদিকে। আর আমরা তাড়াতাড়ি এলাম এই জন্য, ওই তো 7টা থেকে টিউশন আছে, আবার ছুটি নেই, তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে এলাম। টিউশন যাবে সেরকম টাইম করে বাড়ি চলে যাব। एक आम का दे दो, आम कौन सा वाला, कच्चा वाला? नहीं ये वाला हाँ। कैसे 20 का 30 का मिला। 20 का दे दो। मसाला मसाला नहीं, नमक डाल दो खाली। मसाला क्या डालते हो? नमक मसाला। हाँ हाँ वही डाल दो। তো এগুলো তো খেতে খুবই ভালো লাগে আর কি, যেহেতু এদিকে বিক্রি করতে ছিল। और कुछ चीज़ नहीं चाइनीज भी वगैरह, क्या है? मंचूरियन, चाइनीज भी मंचूरियन है। नहीं बोलो একদম পুরো লাল। এটা কি কালার দেয়? রুয়াবজা দিদি দারুণ টেস্টি। কিন্তু আমগুলো মিষ্টি থাকে বলো, মিষ্টি জলে ডুবো তো মিষ্টি হবে, ওই জন্য মিষ্টি থাকে। রুয়াবজাতে ডুবোয়। জল দেখলে আমি থাকতে পারি না, তাই যেখানে নামার জায়গা থাকে সেখানে নামার চেষ্টা করি। আর এসব করা দেখে রোহিত আমায় বারণ করছে, যেহেতু এই লেকটা অনেকটা গভীর আর প্রচণ্ড শ্যাওলা, একবার স্লিপ হয়ে গেলে নিচে চলে যাব। আর আমার মতো কে কে জলে নামতে বেশি ভালোবাসো কমেন্ট করো।
আমি এখন এই দিকটায় এসে চুপচাপ একা একা বসে আছি, আর এই যে সবাই কে কী করছে দেখছি। এদিকটা তো গার্ডেন, এদিকে জায়গাটা খুব সুন্দর। যে এদিকে বাচ্চাগুলো খেলছে, আর ওই দিকে একটা বল নিয়ে এসছে ওই ছোটোবেলা, ওটা খেলছে। তাই আমি এখানে এখন একা একা বসে বসে নিজের মতো করে টাইম পাস করছি, আর কি করবো। তাই দেখো, আর ওই যে পেছনে গার্ডেন সব খেলাধুলা করছে ওর ভিতরে সব। বলতে বলতে চলে এসছে রোহিত আর পাপা। রোহিত এখানে এসে বসে পড়েছে টায়ার হয়ে, আর এই যে আমার বর দেখো ওখানে বসে পড়েছে। বল খেলছিল দু বাপ বেটায়, হাঁপিয়ে গেছে, নিয়ে এসে ওইখানে বসেছে। আর ঘাসের ওপরে বসতে তো বেশি ভালো লাগে, তাই না? তো চলো, ওরা যখন বসেছে আমিও বসে ওখানটাতে গিয়ে। এই যে দুজনা শুয়েও পড়েছে, আবার এই যে রোহিত শুয়ে পড়েছিল, আবার আমি যেই ভিডিওটা স্টার্ট করেছি আবার উঠে পড়েছে। এইখানে বেশ ভালো লাগছে ঘাসের ওপরে বসতে শুতে। তো চলো আমিও বসি শুতে। তা এই যে বাপ বেটা এখন শুয়ে শুয়ে আকাশ দেখছে নাকি? হ্যাঁ, সানসেট দেখছি। তো ওর শুলে উঠে বললি? হ্যাঁ, এখানটা আরাম নেই। আরাম নেই? ও, আর তোমার আরাম লাগছে তো আকাশ দেখছো? ও, রোহিত এই যে চিপস খেতে শুরু করে দিল ব্যাগ থেকে বের করে। এই জায়গাটা বেশ খুব সুন্দর। বেড়ানো হয়ে যাওয়ার পর বাড়ি ফিরছি, আর এই অটোটাতে বসেছি। তো অটোটা এত সুন্দর দেখতে, একটা কেটলি বানানো রয়েছে দেখছো। তো সাধারণত আমরা যেসব অটোয় বসি এত সুন্দর হয় না, আর এই অটোটার ভেতরে এত সুন্দর একটা গানের মিউজিক বাজিয়েছে। তো আমরা দু মা বেটা মিলে আর কি ড্যান্স করছি। তো চলো ভিডিওটা আজকে এন্ড করছি, আর আজকে দিনটা খুবই ভালো কাট।